আমাজন নদী দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে বয়ে চলা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদীটি যেন রহস্যময়তায় ভরা এক বিস্ময়কর জগৎ। বিপজ্জনক প্রাণীতে ভরপুর এই নদীতে ভ্রমণ করা অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বপ্ন। আজকে আমরা আমাজন নদী সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ফ্রান্সিসকো ডি ওরেলানা, যিনি এ অঞ্চলে পৌঁছানো প্রথম ইউরোপীয় অভিযাত্রী, তিনি আমাজন নদী ও আমাজন বনের নামকরণ করেন। এই নামের পেছনে রয়েছে এক গ্রিক পৌরাণিক কাহিনী। কাহিনী অনুসারে কৃষ্ণ সাগরের তীরে একদল যোদ্ধা মেয়ে ঘুরে বেড়াত, যাদেরকে একত্রে ডাকা হতো আমাজন বলে। তারা যুদ্ধ ও শিকারের কাজে পুরুষদের সাথে অংশগ্রহণ করত। ফ্রান্সিসকো ডি ওরেলানা যখন প্রথম আমাজনের অববাহিকায় পা রাখেন, তখন একদল মহিলা আদিবাসীদের আক্রমণের শিকার হন। তাই তিনি গ্রিক কাহিনী অনুসারে এ অঞ্চল ও নদীর নাম রাখেন আমাজন। আমাজন নদীর বয়স 11 মিলিয়ন বছরেরও বেশি। এর দৈর্ঘ্য প্রায় 4000 মাইল, আর প্রস্থ ঋতুভেদে পরিবর্তিত হয়। শুষ্ক মৌসুমে নদীটি প্রায় 1 থেকে 6 মাইল প্রশস্ত হলেও বর্ষা মৌসুমে নদীর প্রস্থ 30 মাইল পর্যন্ত হতে পারে। এই দীর্ঘ উদ্দাম আমাজন নদী গিয়ে মিশেছে আটলান্টিকের নীল জলে। এটি প্রতি সেকেন্ডে প্রায় 2,90,000 ঘনফুট পানি আটলান্টিক মহাসাগরে নিঃসরণ করে, যা পৃথিবীর যে কোনো নদীর তুলনায় বেশি। মজার ব্যাপার হল, অতীতে এই নদীটি আটলান্টিক মহাসাগরে নয়, বরং প্রশান্ত মহাসাগরে পতিত হতো। মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে আমাজনের উৎসমুখে ছিল বরফ ঢাকা পর্বত। সেখান থেকে পশ্চিম দিকে পানি প্রবাহিত হয়ে পড়ত প্রশান্ত মহাসাগরে। পরবর্তীতে আন্দিজ পর্বতমালার উত্থানের ফলে আমাজন নদী তার গতিপথ বদলে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। আমাজন নদী অবশ্য কোনো একক নদী নয়, বরং 1100টিরও বেশি উপনদী মিলে গঠন করেছে এই বিশাল নদী। এর মধ্যে 17টি উপনদীর দৈর্ঘ্য 1500 কিলোমিটারেরও বেশি। তবে আমাজন নদীর উৎসমুখ কোনটি তা সর্বদাই বিতর্কিত। বর্তমানে এর উৎস হিসেবে কোনো নির্দিষ্ট একটি জলাধারকে বিবেচনা করা না হলেও মনে করা হয় এর 3টি উৎস নদী আছে, যাদের নাম মারাওন, আপুরিম্যাক এবং মান্তারো। 3টি নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে মিলিত হয়েছে পেরুতে। সেখান থেকে আমাজন নদী নামে ভেনেজুয়েলা, ব্রাজিল ও কলম্বিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বিস্ময়কর ব্যাপার হল, আমাজন নদীতে 3000-এরও বেশি প্রজাতির মাছ পাওয়া গিয়েছে এবং প্রতি বছরই কোনো না কোনো নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া যাচ্ছে। এই মহিমান্বিত নদীতে পাওয়া যায় এমন কিছু প্রাণীর মধ্যে রয়েছে পিরানহা, ইলেকট্রিক ইল, বোটো ডলফিন, ডোরাডো ক্যাটফিশ, মানাটি, টুকোস্কি, ব্ল্যাক কেমেন এবং দৈত্য ভোঁদর। এর মধ্যে বোটো ডলফিন হচ্ছে নদীতে পাওয়া যায় এমন 4টি ডলফিন প্রজাতির একটি, যা শুধুমাত্র আমাজন নদীতেই পাওয়া যায়। এই প্রজাতির ডলফিন 1 কোটি বছর ধরে আমাজন নদীতে বসবাস করছে। পৃথিবীর বৃহত্তম মিঠা পানির মাছ ডোরাডো ক্যাটফিশ, যা পাওয়া যায় আমাজন নদীতে। এটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি, যা 6 ফুটেরও বেশি লম্বা হতে পারে। আমাজনের অগভীর জলের মাঝে ঘাপটি মেরে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা। নদীর আশেপাশে কোনো বড় প্রাণী এলেই অ্যানাকোন্ডা তাকে আক্রমণ করে এবং শিকার করে খেয়ে ফেলে।
এই নদীর সবচেয়ে বিপজ্জনক মাছ হচ্ছে পিরানহা। এদেরকে রাক্ষসে মাছও বলা হয়, কারণ এরা তাদের ধারালো দাঁত দিয়ে যে কোনো প্রাণীকে আক্রমণ করতে পারে। অন্যান্য মাংসাশী প্রাণীদের মতো এরা শিকারকে হত্যা করে খায় না, বরং খেতে খেতে শিকারকে হত্যা করে। আমাজন নদীর আরেক বিস্ময়কর ব্যাপার হচ্ছে কোরাল রিফ। যদিও কোরাল রিফ সমুদ্রেই দেখা যায়, কিন্তু দীর্ঘ গবেষণার পর 2016 সালে বিজ্ঞানীরা বলেছেন আমাজন নদীতেও আছে 1000 কিলোমিটার দীর্ঘ একটি কোরাল রিফ। নদীতে প্রবাহিত ধূসর পলিমাটি এই কোরাল রিফকে আড়াল করে রেখেছিল। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, বিজ্ঞানীরা দাবি করেন আমাজন নদীর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আরেকটি নদী। এই নদীর প্রস্থ ওপরের আমাজন নদীর সমান। ভারতীয় বিজ্ঞানী ভালিয়া মান্নাথাল হামজা এই নদী আবিষ্কার করেন। তার নামে এই নদীর নাম রাখা হয় হামজা নদী, যা আমাজন নদীর 4 কিলোমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেকেই প্রশ্ন করে থাকেন আমাজন নদীর পানি পান করা যায় কিনা। দুঃখজনক হলেও সত্য যে পৃথিবীর অন্যতম সেরা মিঠা পানির উৎস হলেও আমাজনের পানি পানযোগ্য নয়। এই নদীর পানিতে থাকা নানা পরজীবীর কারণে বিশেষজ্ঞরা এই পানি পান করতে নিষেধ করে থাকেন। 2018 সালের একটি সমীক্ষা অনুসারে আমাজন নদীতে 142টি বাঁধ রয়েছে। আরও 160টি বাঁধ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এই বাঁধ ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, যা আশেপাশের সকল অঞ্চলে বিদ্যুতের চাহিদা মেটায়। তবে এই নদীতে কোনো সেতু নেই। এই নদীর ওপরে সেতু না থাকার বড় কারণ ঋতুভেদে নদীর আচরণ, আকার এবং তলদেশের মাটির বৈশিষ্ট্য পরিবর্তন। তাই এখানে সেতু তৈরি করার কথা ভাবেনি কেউই। আমাজনের অববাহিকায় বসবাসকারী 1 কোটি মানুষ নৌকা ও ফেরি ব্যবহার করে এই নদী পার হয়। এছাড়াও এই নদীকে ঘিরে গড়ে উঠেছে একাধিক বন্দর। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মানাস। এটি ব্রাজিলে অবস্থিত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর, কেননা সমুদ্রগামী জাহাজগুলো আমাজন নদী পেরিয়ে এখানে অবস্থান করে। আরেক গুরুত্বপূর্ণ বন্দর ইকুইটস, যা পেরুতে অবস্থিত। এটি পেরুর মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন হলেও বন্দরটি পেরুর অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। সেতু না থাকলেও বাঁধের কারণে আমাজন নদীর প্রাণী বৈচিত্র্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। কমে যাচ্ছে অন্যান্য প্রাণীরাও। এছাড়াও এর অববাহিকায় গড়ে ওঠা শিল্প কারখানা নদীর জন্য আরেক সমস্যা। বিভিন্ন কলকারখানা থেকে ফেলা রাসায়নিক বর্জ্য নদীর জলকে দূষিত করে তুলছে। ফলে আমাজন নদীর প্রাণী বৈচিত্র্য ভীষণ হুমকির সম্মুখীন। আমাজন নদী পৃথিবীর বুকে এক অনন্য বিস্ময়। পৃথিবীর অক্সিজেন নামে বিখ্যাত আমাজন বন গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে। তাই আমাজন নদীকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে সমগ্র বিশ্বকেই। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।